কি তুমি আগে যাবে সাপটাকে মারার পর এখানে পুড়িয়ে দিচ্ছিল। তো যেহেতু বলে যে সাপ মারলে নাকি পুড়িয়ে দিতে হয়, তো আর না মারলে মানে ওটা তো বিষাক্ত সাপ, তো কখন চলে আসবে, সারাদিন আমি বাড়িতে একা একা থাকি, তো সেটা নিয়েই ভয়। তো দেখো মামার হাতে রয়েছে সাপটা, মানে সাপটা অনেক বড়ও না ছোটও না, মানে মিডিয়াম সাইজের। তো দেখো মামা এখন উঁচু করে ধরেছে, মানে এখন আগুনের মধ্যে দিয়ে দিচ্ছে, মানে ওর মুখটা পুড়িয়ে দিচ্ছিল। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আমি সারাদিন বাড়িতে একা একা থাকি, মানে এত বড় বাড়িটা, আর আমাদের বাড়িটা না একটু জঙ্গলের দিকে, পুরো পুকুর পাড়ে। তো ওর জন্যে মানে এমনি কোনো ভয় করে না, কিন্তু ওই যে সাপ পোকামাকড় এইসবেরই ভয় করে। তো আজকে কী হয়েছে, আমি পড়িয়ে আসছিলাম, আর আমার বর রাস্তায় ছিল, ও বললো ঠিক আছে চলো তোমাকে দিয়ে আসছি। অন্য দিন আমি একাই আসি, ভাগ্যিস ও আজকে আমার সাথে এসেছিলো। আর আমরা যখনই গেটে ঢুকবো আর কি, গেট খুলতে যাব, মানে গেটের সিঁড়ির উপরে সাপটা ছিল, ও আর কি পাস যাচ্ছিলো। ও আমাদের দেখে হয়তো ভয়তে ঘরে ঢুকে গেছে, বা আর একটা জিনিস ছিল, আর হয়তো ব্যাঙ ছিল, সে ব্যাঙটাকে ধরতে গেছিলো। আর একটা ছোটো বাচ্চা আর কি চেলা সাপ কি বলে, ওইটাকেও ধরতে আসতে পারে, মানে আমরা আন্দাজ করছি। তো যাই হোক, আমরা যদি না আসতাম তাহলে হয়তো ঢুকতো না ঘরে, তো আমাদের দেখে ভয়তে ঘরে ঢুকে গেছে। এবার তাড়াহুড়োর উপরে আমার বর বলছে লাঠি দিতে। এবার আমি লাঠি কোথায় পাবো, চারিদিকে লাঠি পড়েছে, আমি একটা সরু লাঠি এনে দিয়েছি, ও বলছে এটাই হবে না। তারপর বলছে একটা বড় লাঠি নিয়ে আসো, সে বড় লাঠি এনেছে, একটা বাঁশের লাঠি যেটা পাতলা, ওটা দিয়ে তো আর বের করতে পারছে না, মারতে পারছে না, ওটা মেরেছে, ওটা ভেঙে গেছে। তারপর সঙ্গে সঙ্গে মাসি, মানে আমার বরের মাসি এসছে না, বাইরে দিয়ে আরও ছিল, মামিরা ছিল, মামি মামা ওরা সবাই বসেছিল। এবার মামি লাঠি আনতে গেছে, এবার জঙ্গলের মধ্যে লাঠি, মামা বলছে যে ওখানে যেও না, ওখানেও সাপ থাকতে পারে। তারপর মাসি এসছে, মাসি আর ভাই, মানে ওর মামার ছেলে। মাসি এমনি এসেছিলো, মাসি প্রতিদিনই আসে রাত্রিবেলা হাওয়া খেতে, তো এসেছিলো। এসে মাসি তারপর লাঠি দিল, তারপর সাপটাকে বের করে ওটাকে মেরেছে। তারপর পাশে দেখে আর একটা ওই যে ছোটো যে চেলা সাপটা নাকি, চেলাটা ওইটা, তো ওটাকেও মেরেছে। পরে আবার মামা এসেছিলো যে ফ্যান নিতে, পাখা নিতে। তো আমরা কাউকেই ফোন করিনি, কাউকে জানি, সবাই এমনিই এসেছিলো। মামা এসেছিলো ফ্যান নিতে, আর মাসি এসেছিলো হাওয়া খেতে, রোজই আসে মাসি। তো তারপর মামা ওটাকে মারে, তারপর ওই চেলাটাকেও মেরে তারপরে ওই পুড়িয়ে দেয় আগুনে, তোমরা দেখতেই পেলে। তো তারপর এটাই তো যাই না, মানে আমার না, আমি ভীষণ ভয় পাই, মানে এই সাপ টাপ পোকা মাকড় এইসবে। যাই হোক, তো তোমাদের দিনের বেলা দেখাবো যে মানে আমাদের বাড়িটা কতটা, মানে চারিপাশ দিয়ে জঙ্গল, পেছনে পুকুর, মানে কি বলবো, আশেপাশে কোনো বাড়িঘরও নেই, আছে সামনে দিয়ে। তো এই পাশে বাগান, পেছনে পুকুর, এই পাশে বাগান, তো চারিদিক দিয়ে শুধু বাগান, মানে কি বলবো। আর আমাদের ওপরের তো কমপ্লিট হয়নি এখনও ঘর কিছু, শুধু এই একটা রুমই কমপ্লিট করা হয়েছে। আর থাকার জন্য আপাতত যেটা এমার্জেন্সি করা হয়েছিল, বাথরুম কিচেন এগুলো কিছুই কমপ্লিট করা হয়নি। তো সেটার জন্য সেফটি প্রোটেকশনও আমরা কিছু দিতে পারছি না। যাই হোক, তো কালকে বলেছিল যে কী যেন পাউডার পাওয়া যায়, ওই যেটাতে সাপ আসে না, ওইগুলো দেবে। তো ওপরটাও মানে পরিষ্কার করতে হবে। একদিনকে আমরা ওপরে গিয়ে দেখেছিলাম, আমি দেখেছিলাম যে ওই আমাদের একটা লাইট আছে, সোলার লাইট, ওটা চার্জে বসাতে গেছি, তো দেখি কি সাপের খোসা, মানে আমাদের ওপরে যে বাথরুমটা আছে ওর ভিতরে দেখি কি সাপের খোসা। এবার আমি বরকে বলেছিলাম, মানে তারপর আরও দুদিন পেয়েছি সাপের বাচ্চা মানে কি মরা সাপ। এবার আমার বর বলেছিল কি মনে হয় যে পাখি আসে অনেক, ওরা হয়তো খেয়ে ফেলে বা কিছু, আর ওপরে না আমাদের পাখির বাসাও বাঁধে, তো বলেছিল হয়তো পাখিটা খেতে এনেছে। যাই হোক হবে, তো ওপরটা ভালো করে পরিষ্কার করতে হবে, মানে কি বলবো। যাই হোক, দেখলে